শালবনীতে সরকারি জমি বিক্রির টাকা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়ের হাতে আসার অভিযোগ। রাজ্যকে রিপোর্ট এবং কেস ডায়েরি আদালতে আনার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি সুমিত রায়কে নিজের বক্তব্যের সপক্ষে অতিরিক্ত হলফনামা দিতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী সোমবার 29শে জুন ফের শুনানি এই মামলার। অভিযোগ, শালবনীতে একটা জলের কারখানা তৈরির জন্য 10 লক্ষ টাকা চাওয়া হয়। পরে অভিযোগকারী জানতে পারেন 50 একরের বেশি জমি সন্দেহভাজন ব্যক্তিরা ভুয়ো নথি তৈরি করে বিক্রি করেছেন। সম্পূর্ণটাই সরকারি জমি, সেই টাকা সুমিতের হাতে এসেছে। সুমিতের বক্তব্য, তিনি তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারির অফিসের কর্মচারী। সেই দল ক্ষমতায় ছিল, সেই অফিসে কোনো জমি বিক্রির নথি পাওয়া গেলে তিনি কেন দায়ী হবেন? রাজ্যের বক্তব্য, পুলিশের তদন্তে ফেক সিল স্ট্যাম্প পাওয়া গিয়েছে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধান, লোকাল লোকজন জানিয়েছে স্থানীয় জমি কিছু সন্দেহজনক ব্যক্তি বিক্রি করেন। সুজয় হাজরা নামে এক ব্যক্তি সে জমি বিক্রির টাকা সুমিত রায়কে দিয়েছিল, যে টাকা ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিল। আপাতত রাজ্যকে কেস ডায়েরি আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক কলকাতা হাইকোর্টে যে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন, আপাতত কলকাতা হাইকোর্ট তাতে তার রক্ষা কবচ দিল না এবং সোমবার ফের এই মামলা শুনানির জন্য রাখা হয়েছে। রাজ্যকে এই মামলার সমস্ত কেস ডায়েরি আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি সুমিত রায়কেও অতিরিক্ত হলফনামা দিয়ে তার বক্তব্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। সুমিত রায়ের পক্ষ থেকে আইনজীবী তিনি জানিয়েছিলেন যে এই ঘটনায় আদালত যে আশঙ্কা করছে এখানে বেআইনি আর্থিক লেনদেনের সম্ভাবনা থাকতে পারে, তার সেই সম্ভাবনা বা আশঙ্কা দূর করার জন্য তারা প্রয়োজনে সুমিত রায়ের আর্থিক লেনদেনের সমস্ত নথি, ব্যাংক নথি তারা আদালতে হাজির করবে আগামী দিন। বিচারপতি সেই সুযোগ দিয়েছেন। আগামী সোমবার এই বিষয়ে বিস্তারিত শুনানি হবে। আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে, জনৈক এক ব্যক্তি তিনি অভিযোগ করেছিলেন শালবনী থানা এলাকায় তিনি একটি জলের কারখানা করবেন বলে তার থেকে 10 লাখ টাকা চাওয়া হয়েছিল এবং তারপর তিনি জানতে পারেন ওই এলাকায় প্রায় 50 একর জমি, 300টি প্লট সম্পূর্ণ ভুয়ো নথি বানিয়ে একাধিক দালাল সেই জমি বিক্রি করেছেন। সুজয় হাজরা নামে এক ব্যক্তি, যিনি মূল অভিযুক্ত, তিনি এই সমস্ত কাজে যুক্ত ছিলেন। একাধিক ভুয়ো রাবার স্ট্যাম্প, জমির দলিলের বিভিন্ন কপি, এছাড়াও একাধিক নথি উদ্ধার হয়েছে যেগুলো সম্পূর্ণ ভুয়োভাবে বানানো হয়েছিল এবং এই টাকা সুজয় হাজরা নামে এই ব্যক্তি জমি বিক্রির টাকা সুমিত রায়কে দিতেন। সুমিত রায়ের হাত দিয়ে সেই টাকা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসে এসেছিল বলে অভিযোগ করা হয়েছে এবং এর সপক্ষে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে একাধিক দালাল এই ঘটনায় যুক্ত এবং সম্পূর্ণ ভুয়ো নথি বানিয়ে এই চক্র কাজ করত। যেখানে গ্রামবাসীদের বয়ান রয়েছে, গ্রামবাসীরা তারা জানিয়েছেন যে এখানে বিভিন্ন সময় সন্দেহভাজন লোকজনরা আসছেন এবং একাধিক দালাল এই চক্রে যুক্ত ছিলেন, তারাই এই জমি বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন এবং সুজয় হাজরা নামে যে ব্যক্তি তিনি ছিলেন মূল অভিযুক্ত, তার হাত মারফত টাকা সুমিত রায়ের হাতে আসতো। সুমিত রায় সেই টাকা ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছে দিতেন বলে অভিযোগ। এই অভিযোগে সম্প্রতি শালবনী থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনার তদন্তে নামে পুলিশ সুমিত রায়কে ইতিমধ্যেই খোঁজার চেষ্টা করলেও তিনি যেহেতু তাকে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে তার নামে লুকআউট নোটিশও জারি করেছে পুলিশ। ইতিমধ্যে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আগাম জামিনের আবেদন জানিয়ে এবং তার বিরুদ্ধে যে এফআইআর খারিজ হয়েছে যে এফআইআর দায়ের হয়েছে তাই সেই এফআইআর খারিজের আবেদন নিয়ে তার পক্ষ থেকে বক্তব্য, তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের একজন সাধারণ কর্মচারী। সেখানে এই ধরনের যদি এবং তৃণমূল কংগ্রেস একটা সময় সরকারের ছিল বা সরকার তৃণমূল কংগ্রেস দ্বারাই পরিচালিত ছিল, ফলে সেখানে যদি কোনো রকম নথি পাওয়া যায় বা বেআইনি আর্থিক লেনদেন হয়ে থাকে, সেই ব্যাপারে তিনি কেন দায়ী হবেন? তিনি তো এই বিষয়ের সঙ্গে যুক্ত নন সরাসরি, তাহলে তাকে কেন এই বিষয়ে জড়ানো হচ্ছে?
এবং তার পক্ষ থেকে আইনজীবী জানান যে তার বিরুদ্ধে যে সন্দেহ বা আশঙ্কা করা হচ্ছে, প্রয়োজনে তিনি সমস্ত নথি আদালতে নিয়ে আসবেন। তার ব্যাংক ডিটেলস, ব্যাংকের যে লেনদেন, আর্থিক লেনদেন হয়েছে, সেই সমস্ত নথি তারা আদালতে আগামী দিন হাজির করবে। পাশাপাশি একটি অতিরিক্ত হলফনামাও তারা আদালতে দেবে নিজেদের বক্তব্য জানিয়ে। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে সোমবার এই মামলার সমস্ত কেস ডায়েরি যা রয়েছে সেই কেস ডায়েরি আদালতে হাজির করতে হবে। আপাতত সোমবার ফের এই মামলার শুনানি হবে। ইতিমধ্যে সুমিত রায় তিনি যে রক্ষা কবচের আবেদন জানিয়েছিলেন, আপাতত কোনো রকম অন্তর্বর্তী নির্দেশ বা আদেশ আদালত দেয়নি। আগামী সোমবার ফের এই মামলার শুনানি। শালবনীতে সরকারি জমি বিক্রির টাকা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়ের হাতে আসার অভিযোগ। রাজ্যকে রিপোর্ট এবং কেস ডায়েরি আদালতে আনার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি সুমিত রায়কে নিজের বক্তব্যের সপক্ষে অতিরিক্ত হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী সোমবার 29শে জুন ফের শুনানি এই মামলার। অভিযোগ, শালবনীতে একটা জলের কারখানা তৈরির জন্য 10 লক্ষ টাকা চাওয়া হয়। পরে অভিযোগকারী জানতে পারেন 50 একরের বেশি জমি সন্দেহভাজন ব্যক্তিরা ভুয়ো নথি তৈরি করে বিক্রি করেছেন। সম্পূর্ণটাই সরকারি জমি। সেই টাকা সুমিতের হাতে এসেছে। সুমিতের বক্তব্য, তিনি তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারির অফিসের কর্মচারী। সেই দল ক্ষমতায় ছিল। সেই অফিসে কোনো জমি বিক্রির নথি পাওয়া গেলে তিনি কেন দায়ী হবেন? রাজ্যের বক্তব্য, পুলিশের তদন্তে ফেক সিল, স্ট্যাম্প পাওয়া গিয়েছে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধান, লোকাল লোকজন জানিয়েছে স্থানীয় জমি কিছু সন্দেহজনক ব্যক্তিকে বিক্রি করেন। সুজয় হাজরা নামে এক ব্যক্তি সেই জমি বিক্রির টাকা সুমিত রায়কে দিয়েছিল, যে টাকা কেমাক স্ট্রিটের অফিসে গিয়েছিল। আপাতত রাজ্যকে কেস ডায়েরি আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। শালবনীতে সরকারি জমি বিক্রির টাকা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়ের হাতে আসার অভিযোগ। এবং এই সুমিত রায়ের খোঁজেই আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে পুলিশ অভিষেক ব্যানার্জির বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছিলেন এবং একাধিক অভিযোগ উঠেছে এই সুমিত রায়ের বিরুদ্ধে। এবং জমি কেনাবেচা সংক্রান্ত টাকা সুমিত রায়ের হাতে এসেছে সেই অভিযোগও কিন্তু করা হয়েছে। এবং তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ সুমিত রায় সম্পর্কে একাধিক বক্তব্য তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।